আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক 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 ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করতে যাচ্ছি হচ্ছে আমি ডিম বিরিয়ানি। আর হচ্ছে এটা মানে আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিল যে আম্মু বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। তো ও হচ্ছে তেমন মাংস টাংস কিছুই পছন্দ করে না, আর থাকলে আর আমার ঘরে যদি মাংসও ছিল না কোনো রকমের, তো মাংস থাকলে হয়তো আমি হচ্ছে মাংস দিয়েই বিরিয়ানিটা রান্না করে দিতাম। তো ও হচ্ছে যেহেতু বলতেছে কয়েকদিন ধরেই বিরিয়ানি খাবে, তো আমি ভাবলাম কি মাংস তো ঘরে নেই, তো হচ্ছে ডিম দিয়েই ওকে হচ্ছে বিরিয়ানি রান্না করে দিই। আর ও হচ্ছে বিরিয়ানির রাইসটাই বেশি পছন্দ করে, মাংস হোক ডিম হোক ওটা ওর জন্য কোনো ব্যাপার না, কারণ ও রাইসটাই খায়, মানে ওই যে বিরিয়ানির গন্ধে রাইসটাই খায়। তো আমি এজন্য প্রথমে হচ্ছে কিছু আলু ছিলে এটা হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে, আর হচ্ছে ডিম ভেজে নিয়েছি, সিদ্ধ করা ডিম। আর আমার ডিমগুলোর অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, এক একটা মারামারি করে মাথা ফাটিয়েছে, মানে ভুঁড়ি ফাটিয়েছে, ভুঁড়ি বের করে দিয়েছে। মানে সিদ্ধ করতে দিয়েছিলাম আর ওরা মারামারি শুরু করে দিয়েছিল। তো এইভাবে ডিমগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়েছি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা, আর একটুখানি লবণ, আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, আর হচ্ছে একটু টমেটো পেস্ট। তো এই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর হচ্ছে ডিম দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি সামান্য একটু পানি দিব, যেহেতু হচ্ছে আলুটা কাঁচা আলু আমি ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য এখনই আমি আলুটা সুন্দর করে সিদ্ধ করে নিব। তো দেখেন আমার ডিমের কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে, এই যে টমেটো পেস্টটা দেওয়ার কারণে। আর টমেটো পেস্টটা দিলে হয় কি বিরিয়ানিটা একটু মাখা মাখা হয়, ভালো লাগে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি সবসময় এটাই ব্যবহার করি, এটার ফ্লেভারটাই আমার ভালো লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব পোলাও। তো পোলাওটা দেওয়ার সময় অনেক কাহিনী করতে হয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি হচ্ছে গ্যাসের চুলাতে পোলার মানে মশলাটা কষিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে রাইস কুকারে দিয়ে দিব, কিন্তু হচ্ছে আমি রাইস কুকারে মানে এখানে মশলা কষিয়ে পানি দিয়ে যখনই রাইস কুকারে দিয়েছি তখনই আবার কারেন্ট চলে গিয়েছে। তো তখন হচ্ছে আমি আবারও হচ্ছে রাইস কুকারে দিয়েছিলাম, তো সেজন্য অনেক প্যারা হয়ে গেছিলো আজকে। মানে আর এখন এত গরম পড়তেছে, কারেন্ট যে কি পরিমাণ যাওয়া আসা করে মানে বোঝানো যাবে না। তো এই যে আমি পানি বলক এসে গিয়েছে, তার মধ্যে চাল আর হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এটা এখন সুন্দর করে দমে রেখে দেবো, আর হয়ে গেল আমার ডিম বিরিয়ানি। তো এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর শর্টকাট, বাচ্চাদেরকে এগুলো দিয়ে ভুলিয়ে রাখা কোনো ব্যাপারই না, আর এগুলো দিয়েই ভুলানো যায়। আর আমার বাচ্চাদের আমি যা দিব মাশাল্লাহ তাতেই আলহামদুলিল্লাহ বলে ওরা খেয়ে নেবে।